হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আমি ব্লগটা শুরু করছি এখন একটু বেলা করেই, এই 11টার বেশি বাজে, 11:30 মতন বাজতে চললো। তো আমার স্নান পুজো সব কিছু হয়ে গেছে, সকালে টিফিন রান্না করাটাও হয়ে গেছে, আমার এখনও খাওয়া হয়নি। তো আমি সকালবেলায় একটু জল খেয়েছিলাম বেশি করে, তার সঙ্গে 2টো বিস্কুট খেয়েছিলাম। তো ওই জন্যে আর টিফিনটা এখনও করিনি। সিজাকে টিফিন খাইয়ে ওকে কিছুক্ষণ একটু মানে ও পড়ছিল, আমি বসেছিলাম। তো এখন আন্টি আসবে, তো এখন আমি আবার আমার রান্না বান্নাগুলো করব, দুপুরে রান্না বান্নাটা করব। তো তাহলে এই দেখো বন্ধুরা, আগে তো আমি বললামই যে রুটি সকালবেলা করে নিয়েছি, তো খাওয়া হয়নি এখন, তো সেই খাওয়ারই প্রস্তুতি চলছে। তো এই যে 2টো রুটি নিয়েছি, রুটির সঙ্গে কোনো তরকারি করিনি। তো একটা হেলদি ব্রেকফাস্ট কী করে করতে হয়, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানটায় পেঁয়াজ, গাজর আর শসা কেটে নিয়েছি কুচি কুচি করে, মানে যেমন আর কি এগরোলে করে সেরকমই। আর এখানটায় অল্প একটু টমেটো সস, একটুখানি চিলি সস আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। তো এটা কিন্তু একদমই কম নেবে, যেহেতু হেলদি খাবার। তো এটা একদমই হেলদি না, ওই জন্য শুধুমাত্র টেস্টের জন্যে। তো তারপরে একটা ডিমের অমলেট করে রেখেছি, মানে ওই রোলই বলতে পারো, কিন্তু এটা হেলদিভাবে, মানে ময়দার না, পুরোপুরি আটার। তো রোলটা যদি ডিমটা যদি বড় হয়ে যায়, তো তোমরা এরকমভাবে কেটে বা ছিঁড়ে সেটা আবার এই দিকে দিয়ে দিতে পারো, এরকমভাবে করে নেবে, তাহলে সব জায়গায় সমানভাবে আসবে। আর এই সসটা কিন্তু রুটিতেও মাখাতে পারো, আমি অমলেটে মাখিয়ে দিলাম। যেটার মধ্যে অমলেট করেছিলাম, তো সেটার মধ্যেই যেটুকুন তেল থাকবে সেইটুকুনি, এক্সট্রা কোনো তেল দেওয়ার দরকার নেই। তো তার মধ্যে রুটিটা এরকমভাবে একটুখানি জাস্ট উল্টে পাল্টে নিলে পারেই একটা সুন্দর ব্রেকফাস্ট তৈরি হয়ে যাবে। এই দেখো, কালকে বিকালবেলা এই বকফুল গাছটা লাগিয়ে দিয়েছি, বিকাল বলতে সন্ধ্যার দিকে, আর বেশ বড় জায়গা লাগিয়েছি। তো দেখে হয়তো বুঝতে পারছো অনেকটাই বড় এই গামলাটা। তো 2-3 বছর হয়তো কোনো চেঞ্জ করা লাগবে না, জায়গাটা সেরকমভাবেই লাগিয়েছি। এবার ফুল হওয়ার দেরি, তবে দোকানদার বলেছিল যে খুব তাড়াতাড়ি করেই ফুল হয়ে যাবে। তো দেখা যাক কবে কি ফুল আসে। দেখো, কদিন আগে এই গাছটায় ডাল কাটলাম, আর এখন কত ভালো ফুল হয়ে গেছে। ডাল কাটার পরেই যে নতুন ছোট্ট ছোট্ট আগাগুলো বেরিয়েছে, সেইখান দিয়েই ফুল হয়ে গেছে। এই দেখো, গাছগুলোয় জল দিতে হবে, কিন্তু এখন মানে ট্যাঙ্কিতে ছাদে জল আসার মতন ততটা জল নেই, তো ওই জন্য দিতে পারছি না। আকাশের চাঁদ দেখা যাচ্ছে, আর এইদিকে কিন্তু বেশ একটু ঘোলা ঘোলা আকাশটা। তবে আজকে তো ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল, জানি না হবে কি না। তো দেখো, গাছে তো এখন জল দেওয়া হলো না, তো আমি এখন নিচেই চলে যাই, আর এমনিও সন্ধ্যা হয়ে আসছে। তো নিচেই গিয়ে টুকটাক কাজকর্ম আছে সেইগুলো করি। আর প্রচুর মেঘও করেছে, তো এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো আর জল দেওয়া লাগবে না। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।